পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আজও ঢাকা ফিরছেন অসংখ্য মানুষ। কমলাপুর রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে সকালের দিকে ছিল উপচে পড়া ভিড়। তেমন কোনো ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ফিরতে পেরে খুশি অনেকেই। তবে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন মহসিন কবির। শনিবার সকালে একে একে দেশের বিভিন্ন গন্তব্য থেকে যাত্রী বোঝাই করে ট্রেনগুলো ভিড়তে থাকে কমলাপুর রেল স্টেশনে। যাত্রীদের চাপের কারণে ট্রেনের ছাদেও অনেককে ভ্রমণ করতে দেখা গেছে। তেমন কোনো ভোগান্তি না হওয়ায় স্বস্তির কথা জানালেন জীবিকা টানে ঢাকায় ফেরা এসব মানুষ। আসার পথে ট্রেনের সময়ের মধ্যে কিছুটা বিলম্ব হয়েছে, এছাড়া বাকি সব কিছু ঠিক আছে। আমি দাদুর সাথে ঈদ করেছি, আমি ওইখানে অনেক মজা করেছি, খেলছি, অনেক মজা হয়েছে। পুরো ফ্যামিলির সাথে 10-12 দিন ছুটি কাটিয়ে ফিরলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো ঈদ কাটিয়েছে। আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা পোহাই নেই। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভিড় ছিল ঢাকায় ফেরা যাত্রীদের, তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কেউ কেউ। এদিন ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। সবার চোখে মুখেই ছিল স্বজনদের সাথে ঈদ উদযাপনের সুখ স্মৃতি। ওলা থেকে ওইভাবে আমাদের অ্যাভেলেবেল লঞ্চ, তো ঘন্টা ঘন্টা লঞ্চ, আমাদের ভোগান্তি তেমন একটা হয় না। সাইনবোর্ডে লেখা আছে আপনার 539 জন যাত্রী নিতে পারবে। আর যাত্রী নেওয়া হয়েছে 1500 থেকে 2000 যাত্রী। আমার ফ্যামিলি বাড়িতে যায় নাই, সেজন্য আমি চলে আসছি আগে। সব মিলিয়ে এবারের ঈদ যাত্রা নিয়ে যাত্রীদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।